ইরানে পারমাণবিক স্থাপনায় মার্কিন স্থল অভিযানে নজিরবিহীন পরিকল্পনা ফাঁস। কূটনৈতিক আলোচনার টেবিল পেছনে ফেলে মধ্যপ্রাচ্য ঘিরে আবারও যেন বেজে উঠেছে যুদ্ধের গর্জন। পরাশক্তিগুলোর দীর্ঘদিনের টানাপোড়েন এবার এক অভাবনীয় ও বিপজ্জনক মোড় নিতে চলেছে, যা পুরো অঞ্চলের ভৌগোলিক নিরাপত্তাকে ঠেলে দিয়েছে চরম ঝুঁকির মুখে। আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক বিশেষ প্রতিবেদন থেকে জানা গেছে, ইরানের কঠোর নিরাপত্তা বেষ্টিত পারমাণবিক স্থাপনাগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করতে যুক্তরাষ্ট্র অভূতপূর্ব ও জটিল কৌশল সাজিয়েছে। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক পথ অবরুদ্ধ হয়ে পড়ায় এখন সামরিক পদক্ষেপই প্রধান বিকল্প হয়ে উঠেছে। মার্কিন সামরিক ইতিহাসের অন্যতম জটিল এই অভিযানে সরাসরি হাজার হাজার স্থল সেনা নামানোর পরিকল্পনা করা হচ্ছে। সেই পরিকল্পনা অনুযায়ী মার্কিন সেনা সদস্যরা ইরানের অত্যন্ত সুরক্ষিত কেন্দ্রগুলোতে প্রবেশ করে মাইন ও বিস্ফোরকের ফাঁদ এড়িয়ে মূল অপারেশন পরিচালনা করবে। পুরো এলাকা জুড়ে শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরি করে সেখান থেকে লুকিয়ে রাখা পারমাণবিক উপাদান উদ্ধার করাই এ অভিযানের মূল লক্ষ্য। কিন্তু শুনতে যত সহজ মনে হয়, কাজটা তার চেয়েও অনেক 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 কঠিন। এটা কোনো হলিউডের স্ক্রিপ্ট নয় যে ক্যামেরাম্যান আছে, ডিরেক্টর আছেন, যদি সিনটা খারাপ হয়ে যায় রিটেক করা যাবে। এখানে রিটেকের কোনো সুযোগ নেই। আর ইরানি কমান্ডাররা তো বসে বসে ঘাস কাটবে না। ইতিপূর্বে তারা কিন্তু একবার ইস্পাহানে ট্রাই করেছিল, আপনাদের মনে আছে, 40 দিনের যুদ্ধের শেষের দিকে। এখনো গুজব রয়েছে অনেক মার্কিন সৈন্য নিখোঁজ রয়েছে। তার মানে এটা ভিয়েতনামের চেয়েও খারাপ একটা অভিজ্ঞতা হতে পারে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্য অনুযায়ী ইরানের কাছে বর্তমানে প্রায় 20,000 পাউন্ডের বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই বিপুল পরিমাণ স্পর্শকাতর উপাদান নিরাপদে সরিয়ে নিতে মার্কিন স্পেশাল অপারেশন সিল টিম 6, 2য় রেঞ্জার ব্যাটালিয়ন এবং 21তম অর্ডিন্যান্স কোম্পানি অংশ নিতে পারে বলে সবাই ধারণা করছে। অভিযানের প্রথম ধাপে কি করা হবে? ইরানের ফোর্দো ও ইস্পাহানের যে পারমাণবিক কেন্দ্র আছে সেটা ছাড়াও পিকেক্স মাউন্টেনে মার্কিন বাহিনীর নতুন ও প্রধান লক্ষ্যবস্তু হিসাবে তারা এটা টার্গেট সেট করেছে। এগুলো মাটির বহু গভীরে তৈরি সুদৃঢ় বাংকার হওয়ায় শুধু বিমান হামলা চালিয়ে ধ্বংস করা সম্ভব নাও হতে পারে। সম্ভব হয়নি, তারা ট্রাই করেছিল। ফলে স্থলবাহিনীর এই বিশেষ অভিযান অত্যাবশ্যক হয়ে পড়েছে, মানে ম্যান্ডেটরি হয়ে পড়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের আকাশপথের উপর শতভাগ নিয়ন্ত্রণ বজায় রাখা এবং কঠিন মিশন শেষে সব সেনাকে নিরাপদে ফিরিয়ে আনা যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। হবেই না, আমি বলছি আপনাদের, এটা হবে না। আন্তর্জাতিক রাজনীতি, সামরিক কৌশল এবং ভূ রাজনীতির এমন সব রোমাঞ্চকর এক্সক্লুসিভ খবরের সত্যতা জানতে চোখ রাখুন খবর সংযোগে। আমাদের পরবর্তী পর্বগুলো সবার আগে দেখতে চ্যানেলটি এখন লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। আপনার মূল্যবান মন্তব্য আমাদের প্রেরণা। আপনি পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন না কেন, কমেন্ট বক্সে আপনার মতামত ও দেশের নাম লিখে জানাতে ভুলবেন না কিন্তু। আজকের মতো আমি কাজল হায়দার এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।